মানুষ তোমাকে ততক্ষণই মূল্য দিবে যতক্ষণ তার প্রয়োজন শেষ না হবে। একটা কথা মনে রাখবেন, মৌমাছি ফুলের পিছনে ঘুরে শুধুমাত্র মধুর জন্য, আর মানুষ মানুষের ঘিরে তার নিজের স্বার্থের জন্য। বন্ধুরা, কথাগুলো মিলিয়ে দেখো, কারণ আমি এগুলা জানি, হাতে হাতে পেয়েছি বাস্তব। কারণ আমাকে যারা চিনে, আমার যারা জানে, তারা জানে। মাঝে মাঝে কয়েকজন লোক আছে আমাকে সেলুট জানা। কে এরা জানেন? সেটা বলবো না। প্রত্যেকটা মানুষের গল্প আছে, কারো কম আর বেশি, কিন্তু গল্পের মধ্যেও অনেক তফাৎ আছে। যাই হোক, নাই বললাম ওগুলো। গরুর গোস্ত রান্না করতেছি। দেখুন, গোস্তের মধ্যে আলু না দিলে কি হয়? ঘরে আলু ছিল না, কয়েকটা দেশি আলু ছিল, আর এই দেশি আলুরা আমি সবসময় রাখি দেশি মুরগির সাথে, দেশি মুরগি ডিমের সাথে দেশি আলু দিয়ে রান্না করলে সেই মজা হয়। কিন্তু আমি কয়েকদিন পর পরই কিন্তু ডিম রান্না করে খাই, কারণ ডিমটা আমার খুবই পছন্দের। মাছ আমরা খুব মজা করে খাই। গোস্ত মাছে এসে ডিম রান্না করলে পেট ভরে ভাত খাইতে পারি। ডিম আর ডাউল এগুলাই বেশি চলে। আর গরুর মাংস তো পছন্দ করুন, সবারই ভালো লাগে। আর গরুর পছন্দ হইলে কেউ সবসময় তো আর খাওয়া যায় না, তাই না? কারণ এখন যারা মধ্যম সাইজের লোকে করে খুব একটা সমস্যা, এইসব সমস্যার কথা বলা যাবে না। তো যাই হোক, গরুর মাংস আজকে আমি মাখিয়ে চুখিয়ে রান্না করব না। আজকে আমি এইভাবেই রান্না করব, মাংস কষিয়ে রান্না করব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আলুর সাথে দিয়ে দিলাম। আলুটা পরে দিলেও হতো, কিন্তু আলু পরে দেবো না, এটা দেশি আলু তো। দেশি আলুটা কিন্তু একটু শক্ত হয়, হোলেন আলুটা যে হোলেন আলুর মধ্যে যে ডায়মন্ড আলু, আমি আবার আলু চিনি। যদি হোলেন আলু কিনতে যাই, ডায়মন্ড হোলেন আলুটাই নিয়ে আসবো। ওই আলুটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। ওই আলুটা কিন্তু তাড়াতাড়ি আবার সিদ্ধও হয়ে যায়। আর ওই আলু এতক্ষণ যদি গরুর গোস্তের সাথে দিতাম, একদম গলে যাইতো। কিন্তু এই আলুটা দেখেন গলে নাই, কিন্তু এখনও যেন তাকিয়ে আছে এইরকম। কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। অনেক অনেক মজা হয়েছিল। মা ছেলে খেলাম, সাথে পোলাও ভাত ছিল। তো এত বড় ভিডিও করব না, এখানেই শেষ করে দিই। ভালো থাকবেন।